ডক্টর ইউনূসের চীন সফরকে সমর্থন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার তিনি হতাশা ব্যক্ত করেছেন নির্বাচনের ব্যাপারে তার ভূমিকার। এখানেই দেখেন যে বিএনপি শুধুমাত্র বিরোধিতা করছে তা না, যেটা সঠিক কাজ মনে করছে সেটাকে কিন্তু ঠিকই প্রশংসা করছে। বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চীন সফর করেছেন এটা অত্যন্ত ইতিবাচক, মানে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কথাটা উল্লেখ করে এই সফরটাকে খুবই ইতিবাচক বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্বাচনের ব্যাপারে খুবই হতাশা ব্যক্ত করেছেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বলছেন, ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থে চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ইতিমধ্যে দেখেছেন যে চীনের যে রাষ্ট্রদূত একাধিকবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির সমমনা জোটের নেতারা অন্তত 2 দফা তারা সফর করেছেন চীনে। চীন একেবারে এই সরকার আসার পর প্রথম থেকেই সরকার এবং বিএনপি, জামাত সবার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য জোরালো ভূমিকা নিয়েছে। এটা একটা নজিরবিহীন। এর কারণ বোঝা যায় যে যেহেতু এই ঘটনা প্রবাহে ভারত পিছিয়ে গেছে, ওই জায়গাটা তারা পূরণ করতে চায়। এর আগে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে চীনের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত, বা ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল চীন। এখন কিন্তু ভারত অনেক দূরে চলে গেছে, তো ফলে পুরো নিয়ন্ত্রণটা চলে আসছে চীনের হাতে। এই কারণে চীন সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে। মির্জা ফখরুল বলছেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সংকট তৈরি করবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। এই সময় নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের শক্তি এক নয় বলেও মন্তব্য তার। অর্থাৎ বলছেন যে নির্বাচিত সরকার যে পরিমাণ তার শক্তি থাকে, অনির্বাচিত সরকারের তেমনটা থাকে না। যদিও এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, তার একটা সমর্থন আছে, তারপরেও বিশ্বব্যাপী স্বীকৃত পথ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে যারা ম্যান্ডেট পায়, সেই ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় যখন আসে তখন তারা অনেক বেশি শক্তিশালী হয় এবং তারা তাদের সাথে ব্যবসায়িক বা অন্যান্য দেশের রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কথাটি উল্লেখ করছেন। এই কারণে বলছেন যে চীনের ব্যাপারে তার মানে কোনো আপত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফরের অত্যন্ত ইতিবাচক, কিন্তু নির্বাচন বিষয়ে যে পরিষ্কার করছে না বিষয়টা, এই কারণে তিনি হতাশা ব্যক্ত করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।